শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপালের মাথায় তখন একটা বুদ্ধি এলো। সে ইচ্ছা করেই নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। আর এভাবেই নবাবের সাথে দেখা হলো গোপালের। সমস্ত ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে আর কেনই বা এসেছো এই মুর্শিদাবাদ শহরে? গোপাল তখন কোনো কথা না বলেই হঠাৎ নবাবকে মুখ ভেঙচি দিলেন। স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। তখন গোপাল চুপি চুপি করে বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিচ্ছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র